আপনারা কি মাসে 7,000, 8,000, 9,000, 10, 12, 18,000 টাকার মতো প্রতি মাসে মাসে ইনকাম করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা 7 থেকে বা 5 থেকে 18,000 টাকা অবধি প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমরা আপনাদের কাছে করব, যেখানে আমরা আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা আপনাদের টাকা ইনভেস্ট করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। হয়তো আপনার কাছে কিছু একটা অ্যামাউন্ট রয়েছে, সেটা আপনি কোথাও একটা ইনভেস্ট করতে যাচ্ছেন একদম সিকিউর জায়গায়, যেখান থেকে আপনারা ফিক্সড মাসিক রিটার্ন চাচ্ছেন, মানে প্রতি মাসে মাসে ইনকাম চাচ্ছেন। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনারা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। তাহলে চলুন আজকে আমরা এই স্কিমের ব্যাপারে পুরো ডিটেলসে জানি। কোথায় ইনভেস্ট করবেন, কত রিটার্ন পাবেন, নতুন কি ইন্টারেস্ট রেট আনা হয়েছে, কীরকম রিটার্ন আপনি পাবেন, কত টাকা ইনভেস্ট ম্যাক্সিমাম করতে পারবেন, মিনিমাম কত করতে পারবেন, এছাড়াও কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং 2026-এ কী কী নতুন রুলস আনা হয়েছে, সেগুলো না জেনে যদি আপনি নিবেশ করেন বা ইনভেস্ট করেন তাহলে বিপদে কিন্তু আপনি পড়বেন। তো চলুন সবার আগে ওই স্কিমের ব্যাপারে আমরা পুরো ডিটেলসে জানি। উইথ ক্যালকুলেশন আমরা দেখাবো, মানে ক্যালকুলেশনও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্কিমটি কোথায় রয়েছে? স্কিমটি রয়েছে পোস্ট অফিসে। পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম। সেই স্কিম থেকে আপনারা ভালো টাকা রিটার্ন পাবেন। হ্যাঁ, সেই স্কিম থেকে আপনারা প্রতি মাসে মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবার সেখানে আপনি চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, আবার 3 জন অ্যাডাল্ট মিলেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। 3 জন অ্যাডাল্ট মিলেও আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, সিঙ্গেল পারবেন, জয়েন্ট পারবেন, আবার চাইলে আপনি মাইনার অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। ডকুমেন্টস কী কী লাগবে? আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ইমেল আইডি, ফোন নাম্বার, এই সমস্ত জিনিস নিয়ে গেলে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টটি মানে মান্থলি ইনকাম স্কিম MIS স্কিম অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। তার সঙ্গে একটা সেভিংস অ্যাকাউন্ট কিন্তু আপনাকে ওপেন করাতেই হবে, না হলে কিন্তু আপনারা এই মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। কারণ এই MIS থেকে মাসে মাসে যেই টাকাটা আপনি রিটার্ন পাবেন মানে ইন্টারেস্ট পাবেন, সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টেই জমা হবে এবং সেখান থেকে তুলেই আপনি খরচা করতে পারবেন। আর যদি আপনারা মাইনার অ্যাকাউন্ট ওপেন করান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গার্জিয়ান হিসেবে, মাইনারের গার্জিয়ান হিসেবে বাবা বা মাকে কিন্তু থাকতে হবে এবং মাইনারের বার্থ সার্টিফিকেটও কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। ডিপোজিট অ্যামাউন্ট আপনি চাইলে এখানে 1,000 টাকা থেকে ডিপোজিট শুরু করতে পারেন। এবার এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করান তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম 9 লক্ষ টাকায় ডিপোজিট করতে পারবেন। এছাড়াও যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান তাহলে আপনি ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা ডিপোজিট করতে পারবেন। 15 লক্ষ টাকার বেশি 1 টাকাও আপনি ডিপোজিট করতে পারবেন না জয়েন্ট অ্যাকাউন্টে। সেরকমভাবে সিঙ্গেল অ্যাকাউন্টেও 9 লক্ষ টাকার বেশি 1 টাকাও আপনি ডিপোজিট করতে পারবেন না। এবার হয়তো আপনাদের মনে আসতেই পারে 15 লক্ষ টাকায় আপনি যে প্রথমেই বললেন ভিডিও শুরুতে এত টাকা রিটার্ন বা মান্থলি ইনকাম আমরা কীভাবে করতে পারবো। আমি সব ক্যালকুলেশন করে যখন বোঝাবো তখন আপনাদেরকে পুরো ভালোভাবে বুঝিয়ে দেবো কিভাবে আপনারা বেশি টাকা রিটার্ন পেতে পারেন বা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। বর্তমানে যে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে সেটা হলো 7.4%। এটা বর্তমান ইন্টারেস্ট রেট। প্রতি 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট রেটে কিন্তু পরিবর্তন হয়। সেই কারণে যখনই আপনি আমার এই ভিডিওটি দেখবেন বা অন্য কোনো কারো ভিডিও দেখবেন তার সঙ্গে আপনি কিন্তু ইন্টারেস্ট রেট চেক করে নেবেন। যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাদের ক্যালকুলেশনও চেঞ্জ হবে, আপনাদের মান্থলি ইনকামও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেটাও কিন্তু বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন। যদি আপনাদের অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে আপনারা সর্বদা জিজ্ঞেস করতে পারেন। আমরা কিন্তু সবসময় আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। পোস্ট অফিসের MIS স্কিমটি কত দিনের জন্য? পোস্ট অফিসের MIS স্কিমটি কিন্তু আপনি 5 বছরের জন্য, মানে একবার আপনি টাকা ডিপোজিট করে 5 বছর অবধি ইনকাম করতে পারবেন প্রতি মাসে মাসে, এবং 5 বছর কমপ্লিট হওয়ার পর আপনি যেই টাকাটি ডিপোজিট করেছেন সেই টাকাটি রিটার্নও পেয়ে যাবেন। আপনারা এই স্কিম থেকে নমিনি ফ্যাসিলিটিও পাবেন, কিন্তু মনে রাখবেন ট্যাক্সের কোনো বেনিফিট আপনারা এই স্কিম থেকে পাবেন না। শুধুমাত্র নমিনি ফ্যাসিলিটি পাবেন, লোন ফ্যাসিলিটিও পাবেন না। প্রি ম্যাচুরিটি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, আমরা যে পোস্ট অফিস বা অন্যান্য কোনো আদার্স ব্যাংকে টাকা ডিপোজিট করি, যদি সময়ের আগে আমাদের টাকার দরকার পড়ে এবং আমরা উইথড্র করাই বা প্রি ম্যাচুরিটি করাই তাহলে পেনাল্টি কীরকম কাটা হয়। দেখুন এই মান্থলি ইনকাম স্কিমেও কিন্তু এরকমই একটা পেনাল্টি কাটা হয়। সেটা সবার প্রথম, যদি আপনি আজকে MIS স্কিমে ইনভেস্ট করেন 1 বছর অবধি আপনি কোনোভাবেই উইথড্র করাতে পারবেন না, কোনোভাবেই উইথড্র করাতে পারবেনই না। তার মানে 1 বছর অবধি আপনাকে প্রতি মাসে মাসে টাকা নিয়ে যেতে হবে, আপনি আপনার আসল মানিটি নিতে পারবেন না। এবারে 1 বছর পরে গিয়ে 3 বছর হওয়ার আগে অবধি যদি আপনার টাকার দরকার পড়ে আপনি প্রি ম্যাচুরিটি করাতে পারবেন, সেই ক্ষেত্রে 2% পেনাল্টি আপনাকে দিতে হবে। মানে আপনার যে ইন্টারেস্ট রেট দেওয়ার কথা ছিল 7.4%, সেখান থেকে 2% কেটে আপনাকে দেওয়া হবে 5.4%। এবার একটা প্রশ্ন আপনাদের মনে এসেছে যে আমরা তো অলরেডি এই 2 বছর বা 1.5 বছরের ইন্টারেস্ট রেট পেয়ে গেছি, এখন তো আমার আসল মানি শুধু আমাকে দিয়ে দিলেও
আমার লাভ রয়েছে। না না, এরকম হয় না। আপনি হয়তো প্রতি মাসে মাসে ইন্টারেস্ট তো পেয়ে গেছেন, কিন্তু যখনই আপনি প্রি ম্যাচুরিটি করাবেন আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু সেই ক্যালকুলেশন করে ওই 2%-এর হিসাব করে আপনার টাকা কেটে বাকি টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হবে। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে যেই টাকা আপনি জমা দিয়েছেন সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হবে এবং সেটাই আপনি পাবেন। সেখানে 2% উইথ ওই যে ইন্টারেস্ট রেটের যেটা ইন্টারেস্ট আপনি পেয়ে গেছেন সেখান থেকে 2% হিসেব করে যতটা বের হয় সেটা আপনার যেই টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে কেটে বাকি টাকা রিটার্ন দেওয়া হবে। এবার 3 বছর পরে এবং 5 বছর কমপ্লিট হওয়ার আগে যদি আপনি ম্যাচুরিটি করান তাহলে আপনার কাছ থেকে 1% পেনাল্টি নেওয়া হবে। 7.4% দেওয়ার কথা ছিল, সেখানে আপনি পাবেন 6.4%। তাই সবসময় আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের যদি টাকার দরকার পড়ে মাঝখানে তাহলে আপনারা এমআইএসে ইনভেস্ট করবেন না। সেই ক্ষেত্রে আপনি এফডিতে ইনভেস্ট করে প্রতি মাসে মাসে ইনকাম নিতে পারেন। সেই নিয়ে আলাদা ভিডিও আমরা বানিয়ে রেখেছি, ওটাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এই ভিডিও শেষে দেখে নিতে পারবেন। সেখানে এরকম টার্ম অ্যান্ড কন্ডিশন নেই, তাতে আপনাদের সুবিধা হবে। এমআইএসে তারাই ইনভেস্ট করবেন যারা 5 বছর অবধি রাখতে পারবেন। এছাড়াও আরও ইমার্জেন্সি কেসেও আপনি টাকা উইথড্র করাতে পারবেন, তাহলে কিন্তু কোর্ট বাই অর্ডার বা আপনার মেডিকেল ইমার্জেন্সি দেখাতে হবে, তাহলে আপনারা কিন্তু এই এমআইএস স্কিম থেকে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন উইথআউট পেনাল্টি, মানে কোনো 1 টাকারও পেনাল্টি বা কোনো 1 টাকারও ইন্টারেস্ট কাটা আপনার থেকে হবে না। অনেক ক্ষেত্রেই পোস্ট অফিসে কিছু অফার আনা হচ্ছে এক্সটেনশন অ্যাকাউন্ট, কিন্তু এই ক্ষেত্রে এমআইএসে এক্সটেনশন অ্যাকাউন্ট করা যাবে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করে SCSS সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে তো এক্সটেনশন করানো যায় 3 বছর 2 বছরের জন্য, এই এমআইএসে মানে মান্থলি ইনকাম স্কিমেও কি আমরা করাতে পারবো? না, মান্থলি ইনকাম স্কিমে আমরা বা আপনারা কেউই কিন্তু এই ফেসিলিটি পাবো না। আরেকটি কথা আমি আপনাদের বলে দিই, যদি আপনাদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে জানতে হয় ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক, এই ভিডিও শেষে সেটাও দেখতে ভুলবেন না। এবার আমরা দেখব ক্যালকুলেশন, কত টাকা ডিপোজিট করলে বা ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করা যায়, কিভাবে আপনারা ম্যাক্সিমাম রিটার্ন পাবেন প্রতিটি বিষয় নিয়ে চলুন দেখে নিই। আপনারা যদি এমআইএস স্কিমে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে যে ইন্টারেস্ট পাবেন 7.4%, যেটা আমি আগে বলেছি, তাহলে আপনি মান্থলি যে ইনকামটা করতে পারবেন সেটা 617 টাকা করে 5 বছর অবধি আপনি ইনকাম করতে পারবেন। মোট যে ইনকামটি দাঁড়াবে সেটা হলো 37,020 টাকা, মানে আপনি এই টাকা 5 বছরে ইনকাম করতে পারবেন এবং তারপরে আপনার 1 লক্ষ টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। 1 লক্ষ টাকা রাখলে আপনি যে রিটার্নটা পাবেন সেটা 617 টাকা করে প্রতি মাসে মাসে রিটার্ন পাবেন। তাহলে আইডিয়া পেয়ে গেছেন কীরকম রিটার্ন আপনি 1 লক্ষ টাকা রাখলে পেতে পারেন। চলুন এবার দেখে নিই আরেকটু হাই অ্যামাউন্ট যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কীরকম রিটার্ন আপনি পেতে পারেন এই এমআইএস মান্থলি ইনকাম স্কিম থেকে। যদি আপনারা মান্থলি ইনকাম স্কিমে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন হায়ার অ্যামাউন্ট, তাহলে আপনি যেটা পাবেন 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী 3083 টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে মাসে। এই 3083 টাকা আপনি 5 বছর অবধি প্রতি মাসে মাসে পেতে থাকবেন এবং যখনই ম্যাচুরিটি হয়ে যাবে মানে 5 বছর কমপ্লিট হয়ে যাবে তাহলে এই 5 লক্ষ টাকাও আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে। আপনি মোট কত টাকা ইনকাম করতে পারবেন জানেন? এই স্কিম থেকে 5 বছরে পারবেন 1,84,980 টাকা। এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রতি মাসে মাসে 3083 টাকা করে। আপনি এত টাকা অবধি ইনকাম করতে পারবেন 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে এমআইএসে। যদি আপনি 5 লক্ষের বদলে 7 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সেম 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন 4,317 টাকা করে। প্রতি মাসে মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকবে 4,317। সেই ক্ষেত্রে ম্যাচুরিটি হওয়ার পর আপনি 7 লক্ষ টাকা রিটার্নও পেয়ে যাবেন, মানে 5 বছর কমপ্লিট হওয়ার পর। টোটাল ইন্টারেস্ট আপনি কত টাকা ইনকাম করতে পারবেন জানেন? এই 5 বছরে 2,59,020 টাকা। এই টাকা আপনি 5 বছরে ইনকাম করতে পারবেন, মানে প্রতি মাসে 4,317 টাকা করে 5 বছর অবধি আপনি এই টাকা রিটার্ন পাবেন। আপনি যদি 5-এর বদলে 7-এর বদলে 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 9 লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায়, যেটা আমি ভিডিওর আগে বলেছি, এর থেকে বেশি করা যায় না। সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন 5,550 টাকা করে। হ্যাঁ, 5,550 টাকা আপনি প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। সেই ক্ষেত্রে টোটাল যে ইন্টারেস্ট অ্যামাউন্ট দাঁড়াবে সেটা হলো 3,33,000 টাকা, মানে 5 বছরে আপনি এই টাকা রিটার্ন পাবেন এবং তারপর ম্যাচুরিটি মানে 5 বছর কমপ্লিট হওয়ার পর আপনি আবার ওই 9 লক্ষ টাকাও রিটার্ন পেয়ে যাবেন। তাহলে মনে রাখবেন সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়, যেখানে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন 5,550 টাকা করে। চলুন এবার জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনি অ্যাপ্লাই করেন বা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কীরকম রিটার্ন পাবেন। দেখুন 12 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করে থাকেন জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করিয়ে, তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনাকে যে রিটার্নটা দেওয়া হবে 7,400 প্রতি মাসে, 7,400 টাকা করে আপনি প্রতি মাসে মাসে রিটার্ন পাবেন। এছাড়াও টোটাল যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হলো 4,44,000 টাকা। এটাই আপনি 5 বছরে পাবেন। 5 বছর কমপ্লিট হলে আপনার 12 লক্ষ
টাকা আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে আবার এমআইএসে ইনভেস্ট করুন বা অন্য কোথাও ইনভেস্ট করতে পারবেন। তাহলে মোটামুটি 12 লক্ষ টাকা থাকলে আপনি 7,400 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। এটাও আমরা দেখে নিলাম। এবার ম্যাক্সিমাম জয়েন্ট অ্যাকাউন্টে কত টাকা ইনভেস্ট করা যায় সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। 15 লক্ষ টাকা ম্যাক্সিমাম জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করা যায়। যদি সেই 15 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি যে টাকাটা পাবেন মাসে মাসে সেটা হলো 9,250 টাকা। এই 9,250 টাকা আপনি প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে 5,55,000 টাকা। এই টাকা আপনি ম্যাচুরিটিতে বা মোট রিটার্ন পাবেন এবং যখনই 5 বছর কমপ্লিট হয়ে যাবে আপনাকে এই 15 লক্ষ টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। এবার আসি কী করে, আমি বলেছিলাম আপনারা 18,000 টাকার মতো রিটার্ন পেতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন। দেখুন, আপনারা চাইলে দুটো জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট হোল্ডারকে সেকেন্ড হোল্ডার রাখতে পারবেন এবং সেকেন্ড হোল্ডারকে পরের অ্যাকাউন্টে ফার্স্ট হোল্ডার রাখতে পারবেন। সেটাও আমি দেখুন এখানে চার্ট দিয়ে বুঝিয়েছি। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা বেশি টাকা রিটার্ন চান তাহলে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করান আর একটি জয়েন্ট অ্যাকাউন্ট করান, সেই ক্ষেত্রেও বেশি রিটার্ন পাবেন। আবার দুটি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে ফার্স্ট হোল্ডার সেকেন্ড হোল্ডার চেঞ্জ করে দেবেন, সেই ক্ষেত্রেও আপনি 18,000 টাকার মতো রিটার্ন পেতে পারেন। সেটাও আমি ক্যালকুলেশন সহকারে বুঝিয়ে দিয়েছি। একটু বুদ্ধি করে ইনভেস্ট করলে সবসময় আপনারা যে কোনো স্কিম থেকে বেশি রিটার্ন পাবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? মান্থলি ইনকাম স্কিম নিয়ে যদি আপনাদের মধ্যে যে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা নিচে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের মনে হয় অন্য কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি ক্যালকুলেশন দেখতে চান, আপনারা আমাদেরকে জানাতে পারেন। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।